যেন শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জমানায়, বিশেষ করে আজকে এমন একটা পরিবেশে আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাজে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে আজকে দারুল উলুম নুরানি হুসাইনিয়া কওমি মাদ্রাসার কিছু ছাত্রের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সবক অনুষ্ঠানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করছেন, যেন শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে সবক অনুষ্ঠানে অনেক কি দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকে আসতে পারে নাই। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, পছন্দ করছেন, তারাই আমরা এই মজলিসে আসতে পারছি। আর কোরআনুল কারিমের মজলিস সেটা এমন মজলিস যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসটি আমরা ম্যাক্সিমাম মুসলমানই আমরা জানি। অনেকেও যদি ছোটোকালে আমরা মাদ্রাসায় নাও পড়ি, তাও মাদ্রাসার ছোট ছোট শিশুদের মুখ থেকে শুনে শুনে আমরা এটা মুখস্থও জানি। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের একটি হাদিস, মুখের একটি বাণী। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সর্বোত্তম, এখানে সর্বোচ্চ পর্যায়ের কথা বলা হয়েছে, শুধু উত্তম এই কথা বলে নাই, সর্বোত্তম বলছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এটাই বুঝি যে পৃথিবীতে অসংখ্য কাজ কর্ম আছে, ভালো কাজ আছে, কিন্তু সবচাইতে ভালো কাজ কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কাজ। তো আলহামদুলিল্লাহ, পৃথিবীর এই শ্রেষ্ঠ কাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে পছন্দের কাজে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সময় ব্যয় করার তৌফিক দান করছেন। আমি মনে করি এর চাইতে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর বর্তমানে এই সময় এর চাইতে বড় নেয়ামত আর কিছুই হইতে পারে না। অত এমন হইতে পারে এর উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিতে পারেন। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন নাজিল করছি আমি, আর এর হেফাজতও করব আমি আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কাদের মাধ্যমে এই কোরআন হেফাজত করবেন? পৃথিবীতে অসংখ্য মানব রচিত কিতাব আছে, বা আমাদের নবীর পূর্বেও অনেক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নাজিল করছেন। তাওরাত, ইনজিল, জাবুর, বাইবেল, হিন্দুদের মহাভারত, ত্রিপিটক, লক্ষ লক্ষ কিতাব আছে, কিন্তু একটি কিতাবেরও হাফেজ পৃথিবীতে একজনও পাওয়া যাইব না। যাইব ভাই? নাই। কিন্তু আল কোরআন এমন একটি কিতাব, একজন না, দুইজন নয়, তিনজন নয়, লক্ষ লক্ষ হাফেজ তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন। তাও 8 বছর, 4 বছর, 3 বছর, এমনকি মায়ের উদর থেকে 18 পারার হাফেজও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 18 পারা মায়ের গর্ভ থেকে মুখস্থ কইরা দুনিয়াতে আইছে। তো এটা কিসের ইঙ্গিত? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সৃষ্টি করছি আমি, নাজিল করছি আমি, আর এই কোরআন হেফাজতও করবো আমি আল্লাহ। কার দ্বারা হেফাজত করবো তুমি জানো? তোমরা কি জানো যে তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ যাদেরকে তোমরা পছন্দ করতে না, যাদেরকে তোমরা ভাবতে নিম্ন শ্রেণীর মানুষ, তোমাদের কাজকর্ম করত, তাদের ঘরেরই একটা সন্তান, তার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম হেফাজত করব। সুবহানাল্লাহ। আজকে দারুল উলুম নুরানি হুসাইনিয়া মাদ্রাসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হেফাজত করেন। এইভাবে বাংলাদেশ না, তামাম পৃথিবীর মধ্যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা নির্মাণ করছেন, তৈরি করছেন। আর এই মাদ্রাসাতে হাজার হাজার লক্ষ লক্ষ এতিম, মিসকিন,
নিম্ন ঘরের সন্তান কন, উঁচু ঘরের সন্তান কন, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনে কোরআন কি করছেন ভাই? হেফাজত করছেন। তো আজকের এই আলোচনা আর লম্বা করবো না। তো আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি আমরা বুঝতে পারছি, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ কি ভাই? কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের কাজে সময় ব্যয় করা। এটা কার কথা? আমার আপনার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এখন এই উত্তম কাজটার জন্য আমরা কি পরিমাণ আমাদের মেধা, শক্তি, শ্রম, টাকা, অর্থ সম্পদ কি পরিমাণ আমাদের ব্যয় করা উচিত, এটা আমরা প্রত্যেকেই বিবেকবান, আমরা প্রত্যেকেই বুঝি। আজকের আলোচনার দ্বারা যেটুকু আমি বুঝাইতে চাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ কাজ কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের কাজে সময় ব্যয় করা, অর্থ থাকলে অর্থ দ্বারা, সময় থাকলে সময় দ্বারা, জ্ঞান বুদ্ধি থাকলে জ্ঞান বুদ্ধি দ্বারা। কি কোন আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমাদের যা আছে তা নিয়ে আমরা কোরআনের কাজে আমরা এগিয়ে যাব, ঠিক আছে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের কাজে, যাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তার কিতাব কোরআন টিকিয়ে রাখছেন, এই সমস্ত তালিবুল ইলমদের সহযোগিতা করার তৌফিক দান করুক। এদেরকে যারা শিক্ষা দান করে তাদের পাশে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে আলহামদুলিল্লাহ একজন সবক নেবে, একজন নজরানা হলে দুইজন, নজরানা হলে দুইজন দুজন ছেলে, আমাদের ছোটো ভাই না, আর এটা একজন সবক নিব। এটাকে আমরা মোটামুটি সবাই চিনেন, কম বেশি সবক দিব আমাদের মাদ্রাসার হাফেজ মেহাদি হাসান সাহেব। আমরা এখন সবকের দিকে যারা বৃষ্টি করতেছে, যাদের বাড়ি বাড়ি আয়েনো আমরা করে কইছে আরো আগাইতেন, জোরে জোরে কও।